যেহেতু কাল ছিল ক্রিসমাস, তো ভাবলাম কেক তো একটা বানাতেই হবে। আর বাড়িতেও এসেছিল অনেক গাজর, তো ভাবলাম কেননা গাজরেরই কেক বানানো যাক। তো গাজরগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 3টে গাজর নিয়েছি। গাজরটা তোমরা কম বেশি দিতে পারো, তবে একটা মাপ করে দিলেই কেকটা পারফেক্ট তৈরি হবে। তো 3টে গাজরকে ভালো করে ধুয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। এটা হলো মিডিয়াম সাইজের গ্রেটার। তো এই গ্রেটার দিয়ে প্রথমে গ্রেট করলাম, কিন্তু দেখলাম একটু বড় বড় গ্রেট হচ্ছে, সেজন্য এই গ্রেটারটাকে বাদ দিয়ে দিলাম। তো এখানে আমি ছোট সাইজের গ্রেটারটা নিয়েছি। এই ছোট সাইজের গ্রেটার দিয়ে দেখলাম গাজরটা ভালো গ্রেট হচ্ছে, যেটা কেকের জন্য একদম পারফেক্ট। তো এখানে আমি 3টে গাজরই গ্রেট করে নিয়েছি। তো গাজরটা গ্রেট করা হয়ে গেলে এদিকে আমি একটা 500 লিটারের প্রেসার কুকার চাপিয়ে দিলাম গ্যাসের মধ্যে, একদম ফ্লেমটা কম করে। আর কেক বানাবার জন্য যখনই প্রেসার কুকার গ্যাসের মধ্যে চাপাবে, তখন গার্ডার আর সিটিটাকে বের করে দিতে হবে। 6 থেকে 7 মিনিট প্রিহিট করার জন্য ছাড়বো, ততক্ষণ কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার আগে কেক টিনটাকে রেডি করে নিতে হবে। তো কেক টিনের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিয়ে তার উপরে আমি দিয়ে দেব শুকনো আটা। তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে এখানে টিস্যু পেপারও ইউজ করতে পারো, তবে না থাকলেও যে কেক বানানো যাবে না এমনটাও কোনো কথা নেই। শুকনো আটা দিয়ে এত সুন্দর কেকটা বেরিয়ে আসে যে টিস্যু পেপারের কোনো দরকারই হয় না। এর বদলে তোমরা ময়দাও এখানে দিতে পারো। তো কেক টিনটা রেডি হয়ে গেছে, এদিকে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি চিনি গুঁড়ো। চিনিটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে চিনির গুঁড়ো নিচ্ছি আমি হাফ কাপ। একদম ভর্তি করে করে দেখো চিনির গুঁড়োটা হাফ কাপ নিয়ে নেব। এরপরে এখানে আমি দিয়ে দেব দই। তো এই কেকটা আমি ডিম দিয়ে বানাবো না, দই দিয়ে বানাবো, মানে নিরামিষ কেক। তো দইটাও এখানে হাফ কাপ নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি অয়েল। অয়েলটা দিয়েছি 1/4 কাপ। যে অয়েলের কোনো স্মেল থাকে না সেই অয়েলই কেকের জন্য ইউজ করা ভালো, এতে মানে কেকের মধ্যে কোনো অয়েলের স্মেল আসে না। এবার ভালো করে কিছুক্ষণ হুইস্পার দিয়ে ফাটিয়ে নিতে হবে। ফাটাতে ফাটাতে একটা ক্রিম টেক্সচার চলে আসবে। তো ফাটানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব আটা। তো আজকে আমি কেকে আটা ইউজ করছি, তোমরা চাইলে এখানে ময়দাটা ইউজ করতে পারো, তবে আটা দিয়ে খুব সুন্দর কেক বানানো যায়। আর এটা আমাদের শরীরের পক্ষেও খুবই হেলদি, সেজন্য আটা দিয়ে যদি কেক কখনো না বানিয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেও। এখানে আমি 1 কাপ ভর্তি ভর্তি আটা নিয়েছি। আটাটাকে চেলে নিলাম, আর 4 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধ দিলে কেকের টেস্টও আসে আর কেকটা ভালো তৈরি হয়। দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। সব জিনিসগুলোকে চেলে নিলে কেকটা ভালো ফেটানো হবে আর কেকটা ভালো ফুলবে। সামান্য এখানে একটু এলাচকে আমি এলাচের মানে ছালটাকে বের করে নিয়ে এলাচের বীজগুলো দিয়ে দিয়েছি। এবার কেকটাকে এইভাবে ফেটিয়ে নিতে হবে, খুব বেশি ফেটাবার দরকার নেই। যেহেতু এখানে আমরা বেকিং পাউডার সোডা দিয়ে দিয়েছি সেজন্য খুব বেশি ফেটানো যাবে না, এতে কেকটা কিন্তু পরবর্তীকালে বসে যায়। তো সেজন্য এইভাবে ফাটিয়ে নিলে কেকটা দেখবে ভালো ফুলবে আর কেকটা ফোলার পরে আর বসে যাবে না। তো এরকম একটা হাতা দিয়ে আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি। তো সামান্য এখানে দুধ ইউজ করতে পারো যদি তোমাদের মনে হয় লাগবে। কেকের ব্যাটারটা
ঠিক এরকমই একটু শক্ত তৈরি হবে, মানে খুব বেশি পাতলা করা যাবে না। যেহেতু এখানে আমরা গাজর ব্যবহার করব, সেজন্য খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। যে কোনো ফ্রুট কেক বানালে কিন্তু কেকের ব্যাটার এইভাবেই তৈরি করতে হয়, খুব বেশি পাতলা নয়। এবার এখানে 1 কাপ গাজর মাপ করে দিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে দেখো মিশিয়ে নিতে হবে, ফাটাবার দরকার নেই, খালি জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যখন দেখবে ভালো মতন মিশে যাবে, দেখতেই পাচ্ছ দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে। এবার এখানে আমি কিছু ফ্রুট দিয়ে দিচ্ছি, যেমন ধরো কাজু, কিশমিশ, চেরি, চালমগজ, তোমাদের কাছে যা ফ্রুট থাকে এখানে ইউজ করতে পারো বা নাও করতে পারো, মানে ড্রাই ফ্রুট। এবার এখানে সব জিনিসগুলোকে আরেকবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েই বাস এবার কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিতে হবে। খুব বেশি ফেটাবার দরকার নেই, খুব বেশি ফেটাতে গেলে কিন্তু কেকটা পরবর্তীকালে বসে যায়। সেজন্য তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কেক টিনের মধ্যে দিয়ে প্রিহিট করার জন্য, মানে কেকটাকে হিট দেওয়ার জন্য কেক কুকারের মধ্যে চাপিয়ে দেওয়া দরকার। তো এবার ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিচ্ছি। যদি থাকে তাহলে দিতে পারো বা এটাকে স্কিপও করতে পারো, তবে দিলে কেকটা খেতেও ভালো লাগে আর দেখতেও খুবই সুন্দর লাগে। আর এইভাবে যদি শক্ত ব্যাটার হয় তাহলে এই যে ড্রাই ফ্রুটগুলো আমরা দিচ্ছি, কেকটা কিন্তু মানে ড্রাই ফ্রুটগুলো ভেতরে কিন্তু বসে যাবে না। অনেক সময় দেখবে উপরে আমরা যদি ড্রাই ফ্রুট দিই একদম নিচে বসে যায়, সেই কারণ হলো কেকের ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যায়, সেই কারণে এই ড্রাই ফ্রুটগুলো নিচে ঢুকে যায়। এইভাবে যদি একটু মানে ঘন ব্যাটার বানাও তাহলে কিন্তু আর ঢুকে যাবে না। এবার কুকারটাকে গ্যাসের মধ্যে আমরা বসিয়েছিলাম, ভালো মতন গরম হয়ে গেছে। এবার কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি 45 থেকে 50 মিনিট লাগবে এই কেকটা বানাতে। তো দেখো আমি মোটামুটি 50 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। বারে বারে খোলার দরকার নেই, একদম 45 মিনিট পর খুলে দেখবে। যদি দেখবে একটুখানি লেগে যাচ্ছে, এইভাবে কোনো জিনিস দিয়ে চেক করলে তাহলে আর 5 থেকে 10 মিনিট হিট দিয়ে দেবে, তারপরে দেখবে কেকটা সুন্দর তৈরি হয়ে যাবে। এবার কেকটাকে বের করে কিছু একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলে ওপরে মানে কেকটা শুকায় না। দেখো কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। আর এই গাজরের কেকটা খেতে এতই টেস্টি যে বাজার থেকে কেক আনা তোমরা একদমই বন্ধ করে দেবে। দেখতেই পাচ্ছ, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাস্ট দিকে আমি একটু হিট দিয়ে দিয়েছিলাম, সেই জন্য নিচেটা দেখো একটু লেগে গেছে। তবে বিশ্বাস করো কেকটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে নিচেটা হয়তো মনে হচ্ছে লেগে গেছে, কিন্তু পোড়ার কোনো গন্ধই মানে ছিল না। যেহেতু গাজর ছিল সেই জন্যই একটু বেশি কড়া লাগছে। আর দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।